জগন্নাথ দেবের যে মন্দির, সেই জগন্নাথ দেবের মন্দিরে একটা মৃত মানুষের প্রাণ সঞ্চার হয়েছে বাবা। হ্যাঁ, একটা শিশু ডাক্তার বলে দিয়েছে যে কোনো মতে আর বাঁচবে না। ডাক্তার বলে দিয়েছে বাঁচবে না, কিন্তু তার বাবা বিশ্বাস করেনি যে আমি জগন্নাথের কাছে নিয়ে যাব। আপনারা ফেসবুকে খুললেই দেখতে পাবেন, তোলপাড় হচ্ছে ঘটনাটা। সেই তার বাবা মৃত বাচ্চাটিকে কোলে নিয়ে জগন্নাথ মন্দিরে নিজের ওই সন্তানটিকে রেখে বলেছিল, জগন্নাথ তুমি যদি সত্যিকারের জগতের নাথ হবে তবে কৃপা করে তুমি আমার সন্তানের দেহে প্রাণ সঞ্চার করো। ভগবান কি বলেন জানেন? যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না। যে আমায় চাই আমিও তাকে চাই, যে আমায় না চায় আমি তাকে না চাই, আমিই তাকে না চাই। আমি তাকে না চাই মানে চাই না, আমি তাকে না চাই। পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে তোমরা যত বেশি মেতে থাকবে আমায় ভুলে যাবে। আমি চাইবো আরো বেশি বেশি করে মাতো, আমাকে যেন একদম না পাও। আমাকে পাওয়া এত সহজ নয়। তাই পুরীর জগন্নাথ মন্দির আজ প্রমাণ করিয়ে দিল, যে ব্যক্তিটা মারা গেছে, যে ছোট্ট ছেলেটা, তার বাবা গিয়ে ঠাকুরের কাছে কাঁদছে, আর্তনাদ করছে, ঠাকুর তুমি একমাত্র পারো রক্ষা করতে। আমরা একজন বিশ্বাস করি ডাক্তার, আর তার উপরে হলে ডাকো তার, তুমি একবারে রক্ষা করো। সবাই হঠাৎ দেখতে পেল বাবা ছোট্ট ছেলেটার মাথাটা এদিক ওদিক নড়ছে। দেখেছেন? আজও পর্যন্ত প্রমাণ দিল ভগবান আমি আছি। তোমরা ডাকার মতো ডাকলে আমায় পাবে। আমরা আমার আমার করে মরি বাবা। শ্রীবাসের ঘরে তো প্রত্যেকদিন মহাপ্রভু হরিনাম করত। শ্রীবাসের ছেলে মারা গিয়েছিল, আমাদেরকেও মারা গেলে আমরা ঠাকুরকে দোষ দিই, কেন করলে? তোমার বিচার নেই বলি কিনা বাবা? 1.5 বছর আগে আমারও মা মারা গেছে বাবা। এই যে আমার পরে যে গান গাইবে আমার রাধাপত ঘোষ, আমার মামা, খুব ছোট থেকে আমার মা একসাথে কীর্তন করতেন। শুধু রক্তের সম্পর্ক থাকলেই তো ভালোবাসা হয় না। আমার বাড়িতে মামাও কীর্তন করতে যেতেন। তাই মামাও আজকে মামার সাথে কথা হচ্ছিল যে সারথী আমাদের থেকে এত বয়সে ছোট, কিন্তু চলে গেলেন। মাত্র 53 বছর বয়সে আমার মাও কীর্তন করে করে বিরাট দুতলা মন্দির করেছে গোপালের বাবা। প্রত্যেক বছর বাড়িতে হরিনাম হয় পৌষ মাসে। কিন্তু আজ মা বিনা রোগে, কোনো রোগও ছিল না শরীরে, কিভাবে যে চলে গেল জানি না বাবা। সবাইকে যেতে হবে, কিন্তু তাকে কখনো ভুল বুঝলে হবে না বাবা। শ্রীবাসের ঘরেও কিন্তু মহাপ্রভু হরিনাম করেছিল। শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছিল। শ্রীবাস নিজে মালিনীকে বলেছিল, মালিনী তুমি যেন কেঁদো না, কারণ প্রভু আমার সব সহ্য করতে পারে, মায়ার চোখের জল সহ্য করতে পারে না। আমি ছেলের বিরহ সহ্য করব, কিন্তু গৌর বিরহ সহ্য করব না। গৌর হরি সেদিন তিনি অন্তর্যামী জানতে বাকি থাকে বাবা প্রশ্ন করেছিল, শ্রীবাস গো প্রতিদিন তোমার ঘরে হরিনাম করি, কোনোদিনই কষ্ট হয় না, আজ বড় কষ্ট হচ্ছে কেন গো, বলতে পারো? বলেছিল, দয়াময় কোনো কিচ্ছু হয়নি, তুমি তোমার মঙ্গলময় হরি। যার ঘরে মঙ্গলময় প্রভু থাকে তার ঘরে কি কোনো বিপদ হয়? অন্তরে জানতে পারলো গদাধর প্রভুকে দিয়ে জানিয়ে বলে বসলো, শ্রীবাস তুমি কি করলে? তোমার একমাত্র পুত্র মারা গেছে, তুমি আমায় কেন বলনি? কেন কাঁদছো না? ওগো ও যে তোমার ছেলে, তুমি যে বাবা, কেন কাঁদবো?